হাই এভরিওয়ান, আমি তোমাদের সঙ্গে আজকে ঘরোয়া পদ্ধতিতে ভেটকি মাছের ফিশ চপের রেসিপিটা শেয়ার করে নিচ্ছি। সেই জন্য ভেটকি মাছের কিছু ছাড় ছিল, সেটার মধ্যে লেবুর রস দিয়ে ভালোভাবে মাছটাকে সেদ্ধ করে মাছটাকে তুলে নিয়ে ভালোভাবে কাটা ছাড়িয়ে আলাদাভাবে রেখে দিয়েছি। আর এখানে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচিটাকে দিয়ে পেঁয়াজটা একটু হালকা লাল লাল মতন ভাজা হয়ে গেলে তার মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে তার মধ্যে নুন আর হলুদটা দিয়ে একটু ভাজা ভাজা মতন করে নিয়েছি। তারপরে একে একে ধনে গুঁড়ো, তার সঙ্গে জিরে গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো, যেহেতু আগে পেস্টের মধ্যেই লঙ্কার দেওয়া ছিল তাই অল্প পরিমাণেই দিয়েছি। তোমরা তোমাদের ঝাল বুঝে তারপরে দেবে। এটাকেও দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে তার মধ্যে সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আবার তেল ছাড়া অবধি একটু কষিয়ে নিতে হবে। তারপরে আগে থেকে কাটা ছাড়িয়ে রাখা যে মাছটা ছিল সেটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে এই মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আর এখন আলাদাভাবে জল দেওয়ার কোনো দরকার নেই, ভালোভাবে মশলার সঙ্গে মাছটাকে মিশিয়ে নিলেই হবে। আর তারপরে যখন ভালোভাবে এটা মিশে যাবে তখন বাইন্ডিংয়ের জন্য তোমরা এর মধ্যে দিয়ে দেবে ব্রেড ক্রাম্বস। এটাও তোমরা তোমাদের পরিমাণটা বুঝে দেবে, বাইন্ডিংয়ের জন্য কতটা লাগবে সেটা একটু বুঝে তোমরা সেটা দেবে। আর ব্রেড ক্রাম্বসটা দিয়েও ভালোভাবে এটাকে মিক্সড করে নিতে হবে, তাহলেই পুরটা রেডি হয়ে যাবে। এবারে এর মধ্যে অ্যারারুট আর সামান্য একটু নুন দিয়ে একটা ঘোল বানিয়ে নেওয়া হয়েছে। আর এখানে চপগুলোকে গড়ে নেওয়া হচ্ছে, যার পছন্দ যেরকম তোমরা সেরকম পছন্দ মতনই গড়ে নেবে তোমাদের চপগুলোকে। আর তারপরে এখানে এই চপগুলোকে একটা করে নিয়ে এই অ্যারারুটের ঘোলের মধ্যে ডুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসের মধ্যে কোটিং করলে পরে চপগুলো রেডি হয়ে যাবে। এখানে দেখো অনেকগুলো আমরা বানিয়েও ফেলেছি। আর তারপরে ভালো করে কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়ে একে একে চপগুলোকে ভেজে নিতে হবে। চপগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে পরে তোমরা তুলে নেবে চপগুলোকে। আর তারপরে পছন্দ মতো তোমরা চায়ের সঙ্গে অথবা স্যালাড আর সসের সঙ্গে পরিবেশন করবে এই চপগুলো। ভিডিওটা কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা, ভালো থেকো সবাই। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।